আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল লিগ্যাল ফরেক্স ট্রেডিং এ। ভিডিও শুরুতে আপনাদের কাছে যে রিকোয়েস্টটি করব সেটা হচ্ছে, যারা ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আগামী দিনের সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করবেন। আজকে আমি নিয়ে আসলাম আপনাদের জন্য ফ্রিল্যান্সিং উইথ ফরেক্স ট্রেডিং কোর্সের পার্ট 2। পার্ট 1 এর মধ্যে আমি আপনাদের সাথে ডিসকাস করেছি আসলে খুবই কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলা কিনা আপনারা না জানলে নয়। আহ, বিষয়গুলো আসলে খুবই সামান্য, তেমন বোঝার কিছু নাই। তবে এই সমস্ত জিনিসগুলো আপনারা একেবারে না জানলেই নয়, যেহেতু আপনারা যে জিনিসটা শিখতে চাচ্ছেন, কোন জিনিস নিয়ে কোর্স করবেন, এটা আপনাদের আসলে জানা থাকা দরকার। সেজন্য আমি পার্ট 1-এ আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ জিনিস মেনশন করেছি, যেগুলা একেবারে না জানলেই নয়, এবং জেনে রাখা ভালো। তো আজকে আমরা চলে যাব আমাদের পার্ট 2-তে। তো পার্ট 2-তে আমি আপনাদের জন্য পার্ট 1-এর মতো কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে এসেছি, যেগুলা অবশ্যই জানা রাখা দরকার, যেহেতু আপনারা ট্রেডিং শিখবেন এবং ফিউচারে আপনাদের ট্রেডিং করার ইচ্ছে আছে। তো সেজন্য এই সমস্ত জিনিসগুলা, যেগুলা কিনা একেবারে বেসিক, এগুলা জেনে রাখা আপনাদের জন্য অত্যাবশ্যক। তো সুতরাং আজকে আমাদের পার্ট 2-তে আমরা যে জিনিস নিয়ে প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে লেভারেজ। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, হোয়াট ইজ লেভারেজ ইন ট্রেডিং। In trading, leverage means using a small amount of your own capital to control a much larger trading position, essentially borrowing money from your broker to magnify potential profits and losses on a trade, allowing you to gain greater exposure to the market with a smaller initial investment. It's often expressed as a ratio like 10x, 10 into leverage, meaning you can control a position 10 times the size of your deposit. ডেফিনিশনে যেটা বলা হচ্ছে সেটা আমি আপনাদের জন্য সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি। সেটা হচ্ছে, লেভারেজ মানে একটি অনেক বড় ট্রেডিং পজিশন নিয়ন্ত্রণ করতে আপনার নিজের মূলধনের অল্প পরিমাণ ব্যবহার করা। অর্থাৎ এইখানে বোঝানো হচ্ছে যে আপনি যখন একটি বড় পজিশনে ট্রেড করবেন, অথবা একটি বড় লটে ট্রেড করবেন, লেভারেজ আপনাকে সাহায্য করে আপনি একটি ছোট পুঁজি নিয়েও বড় অ্যামাউন্টের ট্রেড করতে লেভারেজ আপনাকে সাহায্য করে। লেভারেজ বলতে সহজ বাংলায় বোঝায় হচ্ছে ঋণ, লোন। অর্থাৎ আপনার ব্রোকার আপনাকে একটা লোন প্রোভাইড করবে। এই লোনটা এমন কোনো লোন না যে লোনটা আপনাদের পরবর্তী শোধ করা লাগবে, বা লোনের উপর ইন্টারেস্ট আসবে, যে লোনগুলো আমরা সহজে শুনে থাকি ব্যাংক থেকে। ওই ধরনের কোনো লোন না। এই লোনটা, অর্থাৎ এই লেভারেজটা, আপনি যখন ট্রেডিং, আপনার কোন একটা ট্রেডিং অর্ডার অথবা ট্রেডিং পজিশন ওপেন করবেন, তখন সাথে সাথেই আপনাকে এই লেভারেজটা ব্রোকার প্রোভাইড করে থাকে। এবং এই লেভারেজের কারণে আপনারা ছোট্ট একটি অ্যামাউন্ট দিয়ে, ফর এক্সাম্পল $100 একটা অ্যাকাউন্ট দিয়ে, $100 একটা অ্যামাউন্ট দিয়ে আপনারা স্ট্যান্ডার্ড লট সাইজও ইউজ করতে পারেন। স্ট্যান্ডার্ড লট সাইজ মানে কি? স্ট্যান্ডার্ড লট সাইজ মানে আপনি $100 অ্যাকাউন্ট দিয়ে আপনি 1000 USDর জন্য ট্রেড করবেন। তো জিনিসটা আপনাদের জন্য আমি এখানে আরো ব্যাখ্যা করেছি। সেটা হচ্ছে, আপনারা যদি ডেফিনেশনে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে লেভারেজ মানে একটি বড় ট্রেডিং পজিশন নিয়ন্ত্রণ করতে আপনার নিজের মূলধনের অল্প পরিমাণ ব্যবহার করা। একটি ট্রেডে সম্ভাব্য লাভ এবং ক্ষতি বাড়াতে আপনার ব্রোকারের কাছ থেকে অর্থ ধার করা। আপনি একটি ছোট প্রাথমিক বিনিয়োগের মাধ্যমে বাজারে আরো বেশি এক্সপোজার লাভ করতে পারবেন। এটি প্রায়শই একটি অনুপাত হিসাবে প্রকাশ করা হয়, যেমন 10 গুণ লেভারেজ, যার অর্থ আপনি আপনার জমার
আকারে 10 গুণ একটি অবস্থান নিয়ন্ত্রণ করতে পারবে। তো প্রাথমিকভাবে ডেফিনিশনটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে লেভারেজটা আসলে আমাদেরকে প্রোভাইড করে ব্রোকার। অর্থাৎ যখনই আমরা অ্যাকাউন্ট খুলি তখনই আমাদের লেভারেজটা সেট করা হয়, যে লেভারেজটা 1:200, 1:500, 1:1000। পরবর্তী স্লাইডে আপনারা বুঝতে পারবেন 1:100, 1:200 আসলে জিনিসগুলো কি। তো এই লেভারেজ গুলো আপনাদেরকে ব্রোকার প্রোভাইড করে থাকে এবং আপনারা এই লেভারেজটা ইউজ করে মার্কেটে ছোট অ্যাকাউন্ট দিয়ে, অর্থাৎ ছোট একটা পুঁজি দিয়ে আপনারা বড় সাইজের লট ট্রেড করতে পারেন। যদি আমি সহজ ভাষায় আপনাদেরকে বোঝাই, তাহলে আপনার পকেটে যদি 100 টাকা থাকে এবং আপনি যদি মাছ বিক্রি করার উদ্দেশ্যে, অর্থাৎ মাছের ব্যবসা করার উদ্দেশ্যে যদি আপনি ফিশারি ঘাটে যান, তাহলে দেখা যাবে ওইখানে আপনাকে কিছু লট সাইজে মাছ বিক্রি করা হচ্ছে। তো আপনার পকেটে যদি 100 টাকা থাকে, তাহলে লট সাইজ যদি হয় 1000, তাহলে নিশ্চয় আপনি ওই মাছের লটটা নিতে ব্যর্থ হবেন। তবে ফরেক্স ট্রেডিং এ আপনার এই ব্যর্থতাকে সামাল দেওয়ার জন্য, অর্থাৎ আপনার অল্প পুঁজিতে যাতে আপনি বড় একটা ব্যবসা করতে পারেন, সেই জিনিসটা আপনাদের জন্য সহজ করে দেওয়ার জন্য ব্রোকার আপনাদেরকে লেভারেজ প্রোভাইড করে থাকে। এবং এই লেভারেজ ছাড়া আসলে ফরেক্স ট্রেডিং হয় না, যেহেতু আমাদের পুঁজি যতই বেশি থাকুক না কেন এই মার্কেটের জন্য খুবই কম। তো সুতরাং আমরা লেভারেজটা খুবই ইম্পর্টেন্ট এবং লেভারেজটা ইউজ করে আমরা ফরেক্স ট্রেডিং এ ট্রেড করে থাকি। তো আসলে এখানে বোঝানো হচ্ছে পরবর্তী স্লাইডে যে হাউ ডাজ লেভারেজ ওয়ার্কস, আসলে লেভারেজ কিভাবে কাজ করে, যে লেভারেজটা আসলে কি, এটা আপনারা এখন বুঝতে পারবেন। যেমন উদাহরণস্বরূপ আমি এখানে লিখছি যে ডিপোজিট হচ্ছে $200 এবং আপনার লেভারেজের রেশিও হচ্ছে 1:100। অর্থাৎ 1 বলতে আপনার ডিপোজিট অ্যামাউন্ট এবং 1:100টা হচ্ছে আপনার ব্রোকারে আপনাকে যে লেভারেজটা প্রোভাইড করে থাকে। তো 1:100 আপনার অ্যাকাউন্টে যদি এই রেশিও লেভারেজটা থাকে এবং আপনার অ্যাকাউন্টে যদি $200 থাকে, তাহলে আপনি আপনার মার্জিন ব্যালেন্স যেটা দাঁড়াবে, মার্জিন ব্যালেন্স বলতে আপনার লেভারেজ এবং আপনার ডেপোজিট অ্যামাউন্ট গুণ করার পরে মার্জিন ব্যালেন্সটা আপনার শো করবে এবং এই মার্জিন ব্যালেন্সটা হবে আপনার 20,000 ইউএসডি। অর্থাৎ আপনি এই $200 দিয়ে 20,000 ইউএসডি সমপরিমাণ ট্রেড করতে পারবেন। অর্থাৎ 20,000 ইউএসডি তে যে সমস্ত লট গুলো ইউজ করা হয়, আপনি এই $200 ডিপোজিট করে লেভারেজের সাহায্যে 20,000 ইউএসডির ব্যবসার যে ট্রেড গুলা আপনার নেওয়া সম্ভব, ওইগুলো আপনি নিতে পারবেন। যেমন পরের উদাহরণে আপনাদের জন্য আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে লেভারেজের উপর, সেটা হচ্ছে ডিপোজিট যদি আপনার $200 হয়ে থাকে এবং লেভারেজ আপনার অ্যাকাউন্ট লেভারেজ রেশিও যদি 1:500 হয়ে থাকে, তাহলে আপনার ডিপোজিট অ্যামাউন্টের সাথে আপনার লেভারেজের যে রেশিওটা, যে অ্যামাউন্ট আসতেছে ওইটা গুণ করার পরে যে ব্যালেন্সটা শো করবে সেই ব্যালেন্সটাকে বলা হচ্ছে মার্জিন ব্যালেন্স। এবং এই মার্জিন ব্যালেন্স গিয়ে দাঁড়াবে আপনার প্রায় 1 লাখ ইউএসডি তে। তার মানে আপনি 200 ইউএসডি ডিপোজিট করে আপনি 1 লাখ ইউএসডি ট্রেড করার লট সাইজটা পেয়ে যাবেন, অর্থাৎ ইউজ করতে পারবেন। এই লেভারেজের যেমন সুবিধা রয়েছে, লেভারেজের তেমন অসুবিধাও রয়েছে। যেমন আপনি যত লেভারেজ ইউজ করবেন আপনার মার্জিন ব্যালেন্সও তত বাড়বে। অর্থাৎ আপনি যখন প্রফিট করবেন তখন দেখা যাচ্ছে আপনার মার্জিন ব্যালেন্স অনুসারে আপনি প্রফিট করবেন এবং আপনি যখন লস করবেন তখন মার্জিন ব্যালেন্স অনুসারেই আপনি লস করবেন। অর্থাৎ লেভারেজ শুধু আপনার
আপনার ব্রোকার শুধু আপনার প্রফিটেবল ট্রেডে প্রোভাইড করে থাকে না, বরঞ্চ আপনার যে ট্রেডটা আপনার লসে যাবে ওই ট্রেড থেকেও লেভারেজ ব্রোকার আপনার প্রোভাইড করে থাকবে। অর্থাৎ আপনার যেখানে আপনি 100 গুণ প্রফিট করতে পারবেন, সেই লেভারেজের কারণে আপনি 100 গুণ লসও করতে পারবেন। তো আসলে ফরেক্স ট্রেডিং এ ট্রেড করা এবং ট্রেড করে প্রফিট করা একটি চ্যালেঞ্জের বিষয়, সেটা আমি আমার প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি। সেজন্য আপনাদের উচিত পারফেক্ট মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, সাইকোলজি, অ্যানালাইসিস সবকিছু আপনারা বুঝে শুনে ট্রেড করা। তবে লেভারেজ ছাড়া আপনাদের ট্রেডিং করাটা কিছুটা অসম্ভব হয়ে দাঁড়াবে, যেহেতু আমি মেনশন করেছি যে আমাদের যতই টাকা থাকুক না কেন বা যতই ফান্ড থাকুক না কেন, এই মার্কেটের জন্য আমাদের ফান্ডটা আসলে খুবই কম। তো লেভারেজ যদি আমরা না নিই, অনেকের প্রশ্ন জাগতে পারে যে আমরা যদি লেভারেজ না নিই তাহলে আমরা আসলে কোনো অসুবিধা হবে কিনা, বা আসলে আমরা ট্রেড করতে এটা নিয়ে কোনো সমস্যা দেখা যাবে কিনা। তা এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার এই স্লাইডটা রেডি করা। সেটা হচ্ছে ওয়াই টু টেক লেভারেজ, কেন আমরা লেভারেজ নিব। এইখানে বলা হচ্ছে উইদাউট টেকিং লেভারেজ, অর্থাৎ লেভারেজ নেওয়া ছাড়া, ফ্রম ব্রোকার রিগার্ডিং ট্রেডিং, ট্রেড করতে গিয়ে ব্রোকার থেকে লেভারেজ নেওয়া ছাড়া, such an amount of balance required to our account mentioned in below। অর্থাৎ যদি আমরা ব্রোকার থেকে লেভারেজ না নিই, তাহলে আমরা যখন ট্রেড করতে যাব তখন নিম্নে উল্লেখিত যে সমস্ত অ্যামাউন্ট গুলো রয়েছে এই সমস্ত অ্যামাউন্ট গুলো আমাদের অ্যাকাউন্টে থাকা আবশ্যক। এছাড়া আমরা এই সমস্ত লট সাইজ গুলো ইউজ করে ট্রেড করতে পারবো না। তা কিভাবে, আসুন দেখি। টু ইউজ ওয়ান স্ট্যান্ডার্ড লট সাইজ ফর ট্রেডিং, ওয়ান স্ট্যান্ডার্ড লট সাইজ ইউজ করার জন্য, অর্থাৎ যারা কিনা ট্রেডিং ইতিমধ্যে ডেমোতে প্র্যাকটিস করছেন, তারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা লট সাইজ রয়েছে, যেমন 0.1, 0.2, 0.3, 0.01, 0.01, 0.02। এখন ঠিক ওইভাবে ওয়ান স্ট্যান্ডার্ড লট, এটাও একটা লট সাইজ। যদি আমরা ওয়ান স্ট্যান্ডার্ড লট সাইজ ইউজ করে ট্রেড করতে যাই, তাহলে আমাদের অ্যাকাউন্টে থাকার উচিত 1 লক্ষ ইউএসডি। 1 লক্ষ ইউএসডি, যা কিনা বাংলাদেশের প্রায় 1,30,00,000, 20 লাখ, বা আমি যদি 1 কোটি টাকাও যদি আপনাদের জন্য বোঝার জন্য বলি, বোঝার সহজার্থে, তাহলে আমাদের অ্যাকাউন্টে 1 কোটি টাকা দরকার ওয়ান স্ট্যান্ডার্ড লট সাইজ ইউজ করে ট্রেডিং করার জন্য, যেটা আমাদের জন্য প্রায় অসম্ভব। পরের উদাহরণে যদি আপনারা দেখতে পারেন যে টু ইউজ 0.10 মিনি লট সাইজ, 0.10 লট সাইজ ইউজ করার জন্য যদি আমরা লেভারেজ না নিয়ে থাকি ব্রোকার থেকে, আমাদের অ্যাকাউন্টে থাকা দরকার 10,000 ইউএসডি, যা কিনা 12 লাখ, বা আপনাদের বোঝার সহজার্থে 10 লাখ টাকা আমাদের অ্যাকাউন্টে থাকা দরকার, যেটা আমাদের জন্য কোয়াইট চ্যালেঞ্জিং। এবং পরের এক্সাম্পলে যদি আপনারা দেখেন যে টু ইউজ 0.01 মাইক্রো লট, যেটা কিনা সর্বনিম্ন লট, ফরেক্স ট্রেডিং এর সর্বনিম্ন লট সাইজ ইউজ করতেও আপনাদের অ্যাকাউন্টে ব্যালেন্স থাকা দরকার 1,000 ইউএসডি। এছাড়া যদি আপনারা লেভারেজ না নেন ব্রোকার থেকে, আপনাদের এই সমস্ত ব্যালেন্স গুলো অ্যাকাউন্টে থাকা রিকোয়ারমেন্ট, অর্থাৎ এই সমস্ত ব্যালেন্স গুলা থাকতেই হবে। এছাড়া আপনারা মিনি লট, একেবারে মাইক্রো লট যেটা আছে, ওইটাও যদি আপনারা ইউজ করতে চান, আপনাদের অ্যাকাউন্টে 1,000 ইউএসডি থাকা দরকার, যেটা আমাদের জন্য অনেকের জন্য কোয়াইট চ্যালেঞ্জিং। আমরা প্রাথমিক দিক দিয়ে দেখা যাচ্ছে আমরা $200, $100 ডিপোজিট করি। এখন আমরা যদি লেভারেজ না নিই, তাহলে আমরা সর্বনিম্ন যে লট সাইজটা রয়েছে 0.01, এই লট সাইজও আমরা ট্রেড করতে ব্যর্থ হব। সুতরাং আমরা বলতে পারি লেভারেজ আসলে ট্রেডিং এর জন্য একটা কম্পালসারি ইস্যু। তো এই লেভারেজ ছাড়া আমাদের ট্রেডিং করতে আসলে আমরা খুবই প্রবলেম ফেস করব, এবং এমনও হইতে পারে যে আমাদের পক্ষে আসলে ট্রেডিং করা সম্ভব নাও হইতে পারে। তো এই ছিল লেভারেজ। তো আসলে লেভারেজ জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এই লেভারেজের বিষয়গুলো আসলে আপনাদেরকে বিভিন্ন কোর্সে তেমন গুরুত্বের সাথে বলা হয় না, কারণ এগুলা খুবই প্রাথমিক জিনিস। কিন্তু প্রাথমিক হলো, এই জিনিসগুলো না জানলেই নয়।
এগুলো খুবই অত্যাবশ্যক জিনিস। অনেকে দেখা যাচ্ছে এই লেভারেজ না জানার কারণে তার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট সবই এলোমেলো হয়ে যায়। সুতরাং লেভারেজটা আপনারা একটু ভালো করে অধ্যয়ন করে নিবেন, এবং কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্ট সেকশনের মধ্যে কমেন্ট করে এই লেভারেজ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারবেন। এখন চলে আসুন লেভারেজ কারা দেয়। এরই মধ্যে আমি আপনাদের জন্য উল্লেখ করেছি যে লেভারেজ আসলে কারা দেয়। লেভারেজ দেয় ব্রোকার। তো ব্রোকার কারা সেটাও আমি আপনাদের জন্য এখানে মেনশন করেছি, এবং ব্রোকারের একটি এক্সাম্পলও নিয়ে এসেছি। তো এই শীটে আপনারা দেখতে পাচ্ছেন এই স্লাইডে যে হু প্রোভাইডস লেভারেজ, কারা লেভারেজ দিয়ে থাকে। এ ব্রোকার অর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ব্রোকার অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, অর্থাৎ মানি ইনস্টিটিউশনও বলা হয় ওদেরকে, প্রোভাইডস লেভারেজ টু ইনভেস্টার্স, যারা ইনভেস্ট করে তাদেরকে লেভারেজ দিয়ে থাকে। লেভারেজ ইজ এ লোন, লেভারেজ একটি লোন দ্যাট অ্যালোজ ইনভেস্টর টু ট্রেড উইথ মোর মানি, যেটা সাহায্য করে ইনভেস্টরদেরকে তার কাছে যে টাকাটি রয়েছে দেন দে হ্যাভ ইন দেয়ার অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্টে যে ব্যালেন্সটি রয়েছে সেই ব্যালেন্সের চেয়ে বেশি যাতে সে ট্রেড করতে পারে, অর্থাৎ সেই ব্যালেন্সের চেয়ে বেশি লট সাইজে যাতে সে ট্রেড করতে পারে, এই সুযোগ, এই সুবিধাটা প্রোভাইড করার জন্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অথবা ব্রোকার আমাদেরকে লেভারেজ প্রোভাইড করে থাকে, এবং এই লেভারেজ প্রোভাইড করে আমরা ট্রেড করে থাকি। লেভারেজ এক ধরনের লোন। আমি আপনাদের জন্য এরই মধ্যে মেনশন করেছি এটা কেমন লোন। এটা এমন লোন না যে যেখানে আপনাকে এটার কোনো ইন্টারেস্ট দিতে হবে বা কোনো কিছু মর্টগেজ দিতে হবে। এই লোনটা হচ্ছে যে আপনাকে আপনার ট্রেড যখন আপনি পরিচালনা করবেন তখনই আপনার একটি ওপেন অর্ডারে, অর্থাৎ আপনার একটি ট্রেডে যে লেভারেজটা দিয়ে থাকবে, এটা এই ওই লেভারেজটাকে, ওই লোনটাকে বলা হচ্ছে আসলে লেভারেজ। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি বেশ কয়েকবার লেভারেজের আসলে ডেফিনেশনটা দিয়ে দিয়েছি। তো আশা করি আপনারা এরই মধ্যে বুঝতে পেরেছেন লেভারেজ কি। লেভারেজ কারা দিয়ে থাকে? এ ফরেক্স ব্রোকার ইজ এ ফাইন্যান্সিয়াল, কারা দিয়ে থাকে লেভারেজ? লেভারেজ দিয়ে থাকে ব্রোকার। তো ব্রোকার কারা? হু আর দ্য ব্রোকার্স? A forex broker is a financial intermediary that connects buyers and sellers of foreign currencies, অর্থাৎ ব্রোকার হচ্ছে তারাই যারা কিনা সারা বিশ্বের বায়ার এবং সেলারদেরকে একই সাথে কানেক্ট করে, অর্থাৎ একটা প্ল্যাটফর্মের মধ্যে সারা দেশের বায়ার্স এবং সেলার্সদেরকে ব্রোকাররা কানেক্ট করে। দেখেন আমি যখন বাই নিচ্ছি, যখন আমি গোল্ডে বাই নিচ্ছি কোন একটা পজিশন থেকে, তখন এটা 100 পিপস পরে বা 150 পিপস পরে বা 200 পিপস পরে আমি এই বাইটা ক্লোজ করছি। ক্লোজ করা মানে আমি এটা সেল করছি। আমি যেহেতু এটা সেল করছি নিশ্চয়ই কেউ না কেউ এটা কিনছে। আমি যখন এটা বাই করছি নিশ্চয়ই কেউ না কেউ এটা সেল করেছে বলে আমি বাই করতে পেরেছি। এই যে বায়ার এবং সেলারদেরকে কানেক্ট করা, বায়ার এবং সেলারদের একটা রিলেশনশিপ বিল্ড করার কাজ হচ্ছে ব্রোকারের কাজ। এবং বলতে পারেন যে এই ব্রোকার হচ্ছে আসলে আহ, আহ, যদি আমি আপনাদেরকে সহজ ভাষায় বলতে যাই, যখন আপনি আহ, জাহাজে করে বাহিরে থেকে কোনো কিছু ইম্পোর্ট করবেন তখন দেখা যাচ্ছে আপনার একটি ট্রেড লাইসেন্স অথবা এলসি লাইসেন্স থাকা অত্যাবশ্যক। এছাড়া আপনি বাইরে থেকে কোনো পণ্য আমদানি বা রপ্তানি করতে ব্যর্থ হবেন। আসলে ব্রোকাররা হচ্ছে ওই সমস্ত লাইসেন্সধারী এজেন্ট যারা কিনা তাদের লাইসেন্স ইউজ করে আমাদেরকে ফরেক্স প্ল্যাটফর্মে, ফরেক্স টার্মিনালে আমাদের ট্রেড পরিচালনা করতে আমাদেরকে সাহায্য করে। তো উইদাউট ব্রোকার উই ক্যানট কানেক্ট উইথ ফরেক্স ট্রেডিং, আমরা ফরেক্স ট্রেডিং এর সাথে সংযুক্ত হইতে পারবো না। তো আপনি ফরেক্স ট্রেডিং করার জন্য নিশ্চয়ই কোনো না কোনো ব্রোকার থেকে অ্যাকাউন্ট খুলে আহ, আপনার ট্রেডিং করতে হবে। শুধু ফরেক্স ট্রেডিং এ নয়, আমরা দেখেছি স্টক এক্সচেঞ্জে যারা কিনা শেয়ার বাজারে শেয়ার কেনা বেচা করে তারাও কিন্তু একটা ব্রোকার হাউস ধরে ওই শেয়ারটা কেনা বেচা করে। তো উইদাউট ব্রোকার ইউ ক্যানট এক্সিকিউট ইউর ট্রেডস ইন ফরেক্স ট্রেডিং। আসে না ডেফিনেশন আরো কি বলা হচ্ছে, দে অলসো প্রোভাইড ট্রেডিং প্ল্যাটফর্মস, তারা ট্রেডিং প্ল্যাটফর্ম, অনেক ব্রোকার আপনাকে ট্রেডিং প্ল্যাটফর্ম দিয়ে থাকে। ট্রেডিং প্ল্যাটফর্ম বলতে আমরা ইতিপূর্বে যেটা পড়েছি যে MT5, মেটা 5, এটা একটা টার্মিনাল। আমরা বলি যে বাস টার্মিনাল, আমরা বাসে গেলে বাস টার্মিনাল গেলে বাস পাই।
MT5, MT4 এগুলো হচ্ছে আসলে একটা টার্মিনাল। এই টার্মিনাল ইউজ করে আমরা ট্রেডিং করে থাকি। and other services to help traders buy and sell foreign currencies। অর্থাৎ তারা, যে ডেফিনেশনটা আমি আসলে ইতিমধ্যে আপনাদেরকে বলেছি, যে তারা আমাদেরকে সাহায্য করে যাতে আমরা বিভিন্ন দেশের মুদ্রা ক্রয় অথবা বিক্রয় করতে পারি। তো এইখানে আমি আপনাদের জন্য দুঃখিত, এখানে আমি আপনাদের জন্য একটি ব্রোকারের এক্সাম্পল নিয়ে এসেছি। এটি একটি ব্রোকারের এক্সাম্পল, জিও ফেথ ক্যাপিটাল। আসলে এই ব্রোকারটা আমি ইউজ করে থাকি বলে আপনাদেরকে এই ব্রোকার এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখানো হয়েছে। তো জিও ফেথ ক্যাপিটাল একটি ব্রোকার। তো এই ব্রোকারের মাধ্যমে আমরা ডিপোজিট করে থাকি, এই ব্রোকারের মাধ্যমে আমরা উইথড্র করে থাকি, এই ব্রোকারের মাধ্যমে আমরা লেভারেজ নিয়ে থাকি, এই ব্রোকারের মাধ্যমে আমরা আমাদের ট্রেডগুলো এক্সিকিউট করে থাকি। অর্থাৎ জিও ফেথ ক্যাপিটাল হচ্ছে একটি ব্রোকার, যে ব্রোকারের কথা এরই মধ্যে আপনাদের কাছে আমি উল্লেখ করেছি, এবং এই ব্রোকার আমাদেরকে লেভারেজ প্রদান করে থাকে। এই ব্রোকার আমাদেরকে আমাদের যে ব্যালেন্সটা রয়েছে, অর্থাৎ যে পুঁজিটা রয়েছে, এটা ডিপোজিট করে থাকে এবং আমাদের যেটা প্রফিট হয় সেটা আমাদেরকে উইথড্র দিয়ে থাকে, এবং এই ব্রোকারই আমাদের সমস্ত ট্রেডিং পরিচালনা করে বলে আমি আপনাদেরকে বলতে পারি। তো সুতরাং জিওফিট ক্যাপিটাল এটা একটা ব্রোকার, এবং এই ব্রোকার ইউজ করে আমরা ট্রেডিং করে থাকি বলে আমরা জানি যে আমরা এই ব্রোকার ইউজ করে, অথবা এই সমস্ত এই ধরনের ব্রোকারগুলো ইউজ করে আমরা ট্রেডিং করে থাকি। জিওফিট ক্যাপিটালে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা আমি হাউ টু ওপেন অ্যান ট্রেডিং অ্যাকাউন্টে আপনাদেরকে দেখাই দিব, যে কিভাবে জিওফিট ক্যাপিটাল ব্রোকারটা ইউজ করে আপনারা একটি ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে পারেন এবং আপনাদের ট্রেডিং গুলো পরিচালনা করতে পারেন। এখন আসেন আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটা কিনা আসলে সহজ বিষয় কিন্তু না জানলে নয়। সেটা হচ্ছে ইকুইটি। হোয়াট ইজ ইকুইটি ইন ফরেক্স ট্রেডিং? Equity in forex trading is the total value of a trader's account, including profits and losses from open positions. It's a real-time assessment of a trader's financial situation. দেখেন, আপনারা যখন ফরেক্স ট্রেডিং করবেন তখন আপনাদের ব্যালেন্সের নিচে একটা জিনিস, আরেকটি কলাম দেখা যাবে, সেটা হচ্ছে ইকুইটি। ইকুইটি বলতে আমরা কি বুঝাই? তো সাধারণত ইকুইটি বলতে আমরা বুঝাই যে আমরা যখন একটা ব্যবসা করতে যাব তখন আমাদের সুরত হাল, অর্থাৎ আমাদের বর্তমান অবস্থা, ব্যবসার বর্তমান অবস্থা, বর্তমান আমাদের অ্যাসেসমেন্টটা আসলে কোন পর্যায়ে দাঁড়াইছে, আমাদের ইকুইটি বলা হচ্ছে ওই জিনিসটাকে। যেমন যেমন আমি একটি ব্যবসা শুরু করেছি ২০০০ টাকা দিয়ে, এবং এই ২০০০ টাকা দিয়ে আমি যে পণ্যগুলো কিনেছি ওই পণ্যগুলো আমি ইতিমধ্যে বিক্রি করা শুরু করেছি। তো দেখা যাচ্ছে আমাদের ২০০০ টাকার পণ্যের, অর্থাৎ আমরা যে ক্যাপিটালটা প্রোভাইড করেছি, ক্যাপিটালের প্রোডাক্ট গুলা বিক্রি করার পরও আমাদের ১০০, ২০০, ৩০০ টাকা এখানে প্রফিট হচ্ছে, এবং আমাদের আরো কিছু প্রোডাক্ট রয়েছে আমরা রানিং সেল করতেছি। এখন এই যে ৩০০ টাকা, ৪০০ টাকা যেটা এরই মধ্যে প্রফিট আমাদের চলে আসছে, এইটা আমাদের ব্যালেন্সের সাথে অ্যাড হবে। অর্থাৎ আমাদের ব্যালেন্স ছিল ২০০০ টাকা, এবং আমরা ২০০০ টাকার প্রোডাক্ট এনে ইতিমধ্যে ৪০০ টাকা প্রফিট করতে পেরেছি, এবং আরো রয়েছে আমরা এরই মধ্যে সেল করতেছি, বিক্রি করে যাচ্ছি, আমাদের দিন শেষ হয় নাই, কিন্তু ৪০০ টাকা এরই মধ্যে আমাদের প্রফিট হয়ে গেছে। এই ৪০০ টাকা সহ আমাদের মূল ব্যালেন্স সহ দাঁড়াবে ২৪০০ টাকা। তো এই ২৪০০ টাকার যে রেশিওটা, যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটাকে বলা হচ্ছে ইকুইটি। আসুন আমরা আহ আহ, আমরা ডেসক্রিপশনে যেটা লিখছি সেটা আপনাদেরকে প্রথমে পড়ে শোনাই। সেটা হচ্ছে ফরেক্স ট্রেডিং এ ইকুইটি হলো একজন ট্রেডারের অ্যাকাউন্টের মোট মূল্য, অর্থাৎ ব্যালেন্স সহ, প্রফিট সহ, লস সহ। লস কিভাবে? আমি আপনাদেরকে আবার আগের উদাহরণে চলে যাই, যে আমরা ২০০০ টাকার পণ্য আনছি,
তো দেখা গেছে আমরা ওই পণ্যগুলা তেমন আসলে চাহিদা নাই মানুষের, এবং আমরা এটা লস দিয়ে বিক্রি করতেছি। তো এক পর্যায়ে লস দিয়ে বিক্রি করতে 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 আমরা আমাদের সমস্ত প্রোডাক্ট বিক্রি করে ফেলছি, অথবা আর কয়েকটা প্রোডাক্ট বাকি আছে, কিন্তু লস করতে করতে আমাদের ব্যালেন্স থেকে প্রায় 500 টাকা চলে যায়। তো আমাদের তখন ইকুইটি দেখাবে 1500, অর্থাৎ আমাদের ব্যালেন্স হচ্ছে 2000, কিন্তু আমাদের বর্তমান ব্যবসার অবস্থা হচ্ছে যে আমাদের কাছে রিমেইনিং রয়েছে 1500, অর্থাৎ আমরা আমাদের প্রফিট করতে পারি নাই। তো সুতরাং বোঝা যাচ্ছে এখানে যে ইকুইটি হলো একজন ট্রেডারের অ্যাকাউন্টের মোট মূল্য, যার মধ্যে রানিং ট্রেডিং এর লাভ এবং ক্ষতি উভয়টি হিসাব এবং সংযুক্ত করা হয়। ইহা একটি ট্রেডিং অ্যাকাউন্টের ব্যালেন্সের বর্তমান অ্যাসেসমেন্ট বোঝায়। আসুন আমি এক্সাম্পলে চলে যাই। ইতিমধ্যে আমি এক্সাম্পল দিয়েছি, তারপরও এটা হচ্ছে একদম ট্রেডিং রিলেটেড এক্সাম্পল। সেটা হচ্ছে ব্যালেন্স আপনার $200, আপনি একটি বাই ট্রেড নিয়েছেন 0.01 লটে, এবং এই ট্রেডটি আপনি নিয়েছেন 2859.73 থেকে, এবং আপনার প্রত্যাশা অনুসারে ট্রেডটি আসলে বাইতে যাচ্ছিল, এবং এটা পজিশন যখন 2866.36 যখন এই পজিশন আসছে, তখন আপনার প্রফিট 6.60, অর্থাৎ $6.63 আপনার প্রফিট দেখাচ্ছে। এই প্রফিটটা আপনি ইতিমধ্যে ক্লোজ করেন না, এটা রানিং এ রয়েছে। রানিং অবস্থায় আপনার যে প্রফিটটা হচ্ছে সেটা এবং আপনার ব্যালেন্স যোগ করে যে জিনিসটা দেখাবে সেটাই ইকুইটি। যে নিশ্চয়ই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইকুইটি দেখাচ্ছে $206.63। তো $200 আপনার ব্যালেন্স এবং $6.63 আপনার রানিং প্রফিট। এটা যখন আপনি ক্লোজ করে দিবেন, তখন আপনার এই $63টা আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে, এবং ইকুইটি তখন ইকুইটি দেখাবে না, তখন আপনার ব্যালেন্সেই মূল অ্যামাউন্টটা দেখাবে। ঠিক এর বিপরীতে আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, তাও আপনার ইকুইটির এক্সাম্পল, যে ব্যালেন্স হচ্ছে আপনার $200, আপনি একটি সেল নিয়েছেন 0.01 লটে, এবং এটা নিয়েছেন আপনি 2859.73 পজিশনে, এবং আপনার প্রত্যাশা অনুসারে না গিয়ে এটা আপনার প্রত্যাশার বিপরীতে চলে গেল, এবং এটা গিয়ে দাঁড়াইলো আপনার 2866.36 এ, এবং আপনার দেখা যাচ্ছে ওই পজিশনে যাওয়ার পরে আপনার লস দেখাচ্ছে 6.36 মাইনাস। ইকুইটিতে আপনার এই যে জিনিসটা আপনার এখন বর্তমানে লস দেখাচ্ছে, সেই জিনিসটা ব্যালেন্স থেকে বাদ দিয়ে আপনার ইকুইটিতে দেখাচ্ছে 19, অর্থাৎ 193.37। আপনি যদি এটা ক্লোজ করে দেন, তখন আপনার ব্যালেন্স হয়ে যাবে 193.37। তো আসলে ইকুইটি খুবই সহজ জিনিস বোঝার, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এই সমস্ত জিনিসগুলো আসলে খুবই সামান্য জিনিস, তবে আমি যে আগে যেভাবে উল্লেখ করেছি যে এগুলা না জানলে নয়, যেহেতু আপনারা একটা জিনিস শিখবেন, একেবারে রুট লেভেল থেকে শেখাটাই শ্রেয়। আমরা চলে যাবো আমাদের পরবর্তী স্লাইডে, এবং এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে স্প্রেড। অনেকে প্রশ্ন করেন, ভাই স্প্রেড কি? স্প্রেড আসলে জিনিসটা কি? স্প্রেড কিভাবে কাজ করে? হোয়াট ইজ স্প্রেড? হ্যাঁ, তো এই জন্য আমি আপনাদের জন্য এই স্লাইডটা নিয়ে আসলাম। এটাও খুবই গুরুত্বপূর্ণ জিনিস, জেনে রাখা ভালো। আপনাদের এই সমস্ত জিনিসগুলো জানা থাকলে আপনাদের ট্রেডিং করতে প্রাথমিকভাবে কোনো অসুবিধা হওয়ার কথা না। পরবর্তীতে আপনারা অ্যাডভান্স লেভেলের কোন একটা কোর্স পেলে আপনারা সহজেই ট্রেড করতে পারবেন ইনশাআল্লাহ। What is spread in forex trading? In forex trading, the spread is the difference between the price at which you can buy a currency pair and the price at which you can sell it. It's a key factor in trading cost and profitability. এক কথাই শেষ, স্প্রেড বলতে কমিশন, অর্থাৎ ব্রোকার আপনার থেকে যে কমিশনটা নেবে। আমরা ব্রোকারের মাধ্যমে একটা প্ল্যাটফর্মে ইনভেস্ট করতেছি, এবং ওই ইনভেস্টমেন্ট আমাদেরকে ব্রোকার পরিচালনা করে দিচ্ছে, আমাদেরকে প্রফিট করে দিচ্ছে বা লসও হচ্ছে আমাদের। এখন এই জিনিসগুলা পরিচালনা করতে কি ব্রোকারের কোনো স্বার্থ নাই? অবশ্যই আছে। তো ব্রোকারের স্বার্থটা হচ্ছে ব্রোকার আহ, প্রত্যেকটা আপনার প্রত্যেকটা ট্রেড থেকে, যে ট্রেডটা আপনি ওপেন করবেন, সেই ট্রেড থেকে ব্রোকার সামান্যতম কিছু কমিশন নিয়ে যায়। সেই কমিশনটাকে বলা হচ্ছে মূলত স্প্রেড। দ্য স্প্রেড ইজ দ্য কস্ট অফ ট্রেডিং অ্যান্ড ইজ হাউ ব্রোকার মেক মানি, অর্থাৎ এটা হচ্ছে আপনার ট্রেডিং এর একটি খরচ, এবং এটা দিয়ে ব্রোকাররা আসলে এই টাকাটা ব্রোকাররা পায়, এবং এটা দিয়ে ব্রোকাররা টাকা কামায়। সো স্প্রেডস আর মেজার্ড ইন পিপস, এটা আপনাকে পিপস এর মধ্যে ক্যালকুলেট করা হয়। কিভাবে? যে আপনি যদি 10 পিপস প্রফিট করেন, তাহলে দেখা গেছে ব্রোকার ওইখান থেকে 1 পিপস অথবা হাফ পিপস অথবা 2 পিপস প্রফিট, 2 পিপস হয় না আসলে, 1 পিপস অথবা ইচ্ছে একটু কম, অথবা ইচ্ছে বেশি, 2 পিপসও হইতে পারে। তো
এই সমস্ত পিপস গুলা ব্রোকার আপনার থেকে অ্যাজ এ প্রফিট, অ্যাজ এ কস্ট অফ ট্রেডিং, ব্রোকার আপনার থেকে এটা মিনিমাইজ করে নিবে, এবং এই এই কস্টটা ইউজ করে ব্রোকার আসলে আপনাকে সবসময় একটা সুযোগ সুবিধা দিয়ে থাকবে, তাদের ভ্যালিউজ গুলা পরিচালনা করে থাকবে আপনার জন্য। তো এই এই ব্রোকারটা আসলে এই 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 উম, এই স্প্রেডটা আসলে ব্রোকারদের একটি ইনকাম সোর্স, এবং এটা ছাড়া আসলে আমাদের ট্রেডিং করা সম্ভব না, যেহেতু ব্রোকাররা আমাদের জন্য একটা ট্রেডিং পরিচালনা করবেন, আমাদের ফান্ড গুলা দেখবেন এবং উইথড্র করবেন, ডিপোজিট করে দিবেন, তাদের আসলে এই সামান্যটুকু স্প্রেডটা দিয়ে ওরা তাদের কস্টিং গুলো আসলে মিনিমাইজ করে। তো এই ছিল আসলে ইকুইটি, সরি, স্প্রেড। এখন আমরা চলে যাব আমাদের কোর্স মডিউলের এসেনশিয়াল টপিকস গুলোতে। ইতিমধ্যে আমি আপনাদের জন্য যেগুলো উল্লেখ করেছি সেগুলো হচ্ছে আমাদের কোর্স মডিউলের বাইরের কিছু টপিক, তবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ টপিক, না জানলে নয়। তো সুতরাং এগুলা আপনারা ভালো করে অধ্যয়ন করবেন, এগুলো একদম বেসিক। অর্থাৎ যখন আমরা একটা বইয়ের প্রথম পাতা খুলি, তখন আমরা দেখতে পারি যে পরিচিতি, সূচি, আসলে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যখন আপনার পড়া হয়ে যায় একবার, যে পরিচিতি, সূচি, তখন আমরা বুঝতে পারি যে এই বইটা আসলে কি রিলেটেড, আমরা কি নিয়ে পড়তে যাচ্ছি, এবং আমরা কি কি পাবো এখানে। এখন আমরা চলে যাব আমাদের মূল কোর্সে। What is Forex? Forex is a short form of foreign exchange. Usually, when we visit different places outside of our country, and on that purpose, when we exchange our national currency to foreign currency for expenses, is called foreign exchange for or Forex. অর্থাৎ ফরেক্স হলো বৈদেশিক মুদ্রার বিনিময়। আমি কাতার গেলাম, বাংলা টাকা কাতারি টাকার সাথে কনভার্ট করে নিলাম, তো এটাকে বলা হচ্ছে আসলে ফরেক্স, যে বৈদেশিক মুদ্রার বিনিময়। তো বৈদেশিক মুদ্রার বিনিময় বলতে আমি আহ, নিশ্চয় আপনাদেরকে বোঝাতে পেরেছি। সেটা হচ্ছে যখন আমি কোন একটা বিদেশে যাব, বা ইন্ডিয়া গেলাম, বা আমি কোন একটা কাজে গেলাম কোন একটা বিদেশে, আমার বাংলা টাকার সাথে আমি ওই বৈদেশিক টাকাটা এক্সচেঞ্জ করে নিলাম। তো এই মাধ্যমটাকে বলা হচ্ছে, অর্থাৎ ফরেন এক্সচেঞ্জের শর্টকাট টাইপ হচ্ছে ফরেক্স। এখন আমরা যে ফরেক্স নিয়ে আলোচনা করছি, এই ফরেক্সের চেয়ে একটু ভিন্ন। অর্থাৎ ভিন্ন না, ডেফিনেশন যদি বলতে চাই, ডেফিনেশনটা আসলে একেবারেই সঠিক, কোনোটাই মিল। তবে এই ফরেক্সটা ইউজ করে আমরা কি করব, আমরা আমাদের ব্যবসা পরিচালনা করব, আমাদের যাতে আমরা প্রফিটেবল হইতে পারি, এজন্য আমরা এই ফরেক্সটা পরিচালনা করব। তো সাধারণত আমরা ফরেক্স বলতে বোঝাই, ফরেক্স হলো বৈদেশিক মুদ্রার বিনিময়, একটি সংক্ষিপ্ত রূপ। সাধারণত যখন আমরা আমাদের দেশের বাইরে বিভিন্ন স্থানে পরিদর্শন করি, সেই উদ্দেশ্যে যখন আমরা আমাদের জাতীয় মুদ্রাকে বৈদেশিক মুদ্রার সাথে বিনিময় করে থাকি, তখন ওই বিনিময় প্রথাটাকে বলা হচ্ছে বৈদেশিক মুদ্রার বিনিময়, অথবা ফরেক্স এক্সচেঞ্জ, অথবা ফরেক্স। বাট আমরা যে ফরেক্স নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, বাট what we are discussing here is now to use this forex exchanging method for a regular business in our intraday livings. আমাদের দৈনন্দিন জীবনে আমরা যাতে এটা একটা ব্যবসা হিসাবে ইউজ করতে পারি, সেই উদ্দেশ্যে আমরা এই ফরেক্সটাকে অধ্যয়ন করতেছি। In that sense, forex forex is a global marketplace for buying and selling currencies. ওই হিসাবে যদি আমি বলতে যাই, অর্থাৎ দৈনন্দিন আমরা ব্যবসার উদ্দেশ্যে ফরেক্সটাকে ইউজ করব, তাহলে আমাদের ডেফিনেশনটা দাঁড়ায় যে ইজ এ গ্লোবাল মার্কেট প্লেস ফর বাইং অ্যান্ড সেলিং কারেন্সিস। অর্থাৎ এটি একটি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, বিশ্ব মার্কেট, বিশ্ব বাজার, যেখানে ফরেন কারেন্সিস আমরা বাই করব এবং সেল করব। ইটস দ্য ওয়ার্ল্ডস মোস্ট ট্রেড মার্কেট অ্যান্ড ইজ ওপেন 24 আওয়ার্স। এটা হচ্ছে যে বৃহত্তম মানি মার্কেট সারা বিশ্বের, এবং এটা 24 ঘন্টায় খোলা থাকে, মানডে টু ফ্রাইডে এটা আমাদের যদি আমরা লক্ষ্য করি 24 ঘন্টা খোলা থাকে। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন, যারা এরই মধ্যে ডেমোতে প্র্যাকটিস করেছেন বা সেশনস সম্পর্কে জানেন, সেশন নিয়ে আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসবো। যে অনেক সময় আমরা দেখি যে ভোর 4টা থেকে ভোর সকাল 8টা পর্যন্ত মার্কেটটা ক্লোজ থাকে। আসলে মার্কেট ক্লোজ থাকে না, তখন আরেকটি সেশন ওপেন থাকে, সিডনি সেশন। এই সেশনে আসলে মূলত আমরা এশিয়ানরা ট্রেড করতে পারি না। তবে আপনি যদি চান, আপনি যদি এমন একটা
ভৌগোলিক অবস্থানে থাকেন, যেখানে আপনি 24 ঘন্টাই মার্কেটটাকে ইউজ করতে পারবেন। অর্থাৎ এশিয়ান সেশন, লন্ডন সেশন, নিউ ইয়র্ক সেশন, সিডনি সেশন, চারোটা সেশন আপনি 24 ঘন্টাই ট্রেড করতে পারবেন। এই ট্রেডিং সম্পর্কে জানার জন্য, আসলে এই ট্রেডিং করার জন্য এটা খুবই একটা চ্যালেঞ্জের বিষয়। তো এই চ্যালেঞ্জের বিষয়গুলাকে আপনি কিভাবে নিবেন? নিশ্চয়ই এই চ্যালেঞ্জের বিষয়কে নেওয়ার জন্য আপনার খুবই ডিসিপ্লিন হইতে হবে। ডিসিপ্লিন বলতে আনুগত্য হইতে হবে। কার কাছে আনুগত্য হইতে হবে? আপনি আপনার কাছেই আনুগত্য হবেন, নিজের কাছে আনুগত্য হবেন। এই জন্য আপনাদের কাছে, আপনাদের জন্য এই স্লাইডটা নিয়ে এসেছি আমি, সেটা হচ্ছে ডিসিপ্লিন অফ ফরেক্স ট্রেডিং। কিভাবে আপনি ফরেক্স ট্রেডিং করার জন্য ডিসিপ্লিন থাকবেন? এখানে আমি উল্লেখ করেছি প্রিপেয়ার মাইন্ডসেট টু অ্যাকসেপ্ট দ্য রিস্ক ইন ট্রেডিং। বারবার আমি উল্লেখ করেছি যে ফরেক্স ট্রেডিং আসলে ট্রেডিং করে এখান থেকে প্রফিট বের করা একটি চ্যালেঞ্জের বিষয়। অসম্ভব নয়, তবে চ্যালেঞ্জের বিষয়। এইখানে আপনি কিছুটা রিস্কও থাকতে পারেন, বা কিছুটা রিস্কও আপনার নেওয়া হইতে পারে। তো আপনার প্রিপেয়ার, আপনার অবশ্যই প্রস্তুত থাকতে হবে, আপনার মাইন্ডটাকে প্রস্তুত রাখতে হবে যাতে এই রিস্কটা আপনি অ্যাকসেপ্ট করতে পারেন। দেখা গেছে আপনি একটা ট্রেড নিছেন, এবং এই ট্রেডটা আপনার 20 পিপস আপনি এসএল দিছেন, স্টপ লস দিছেন, এবং 100 পিপস আপনি প্রফিট দিছেন। এখন 100 পিপস প্রফিটে গেলে আমরা সবাই খুশি হই, স্বাভাবিক, প্রফিট হলে কে না খুশি হয়। তবে যখন আপনার এই 20 পিপস এসএল হিট করবে, তখন দেখা গেছে আমাদের অনেকে সাইকোলজি চেঞ্জ হয়ে যায়, আমরা এই লসটা আসলে নিতে পারি না। আপনার অবশ্যই মাইন্ডটাকে প্রিপেয়ার রাখতে হবে যে আপনি এই লসটাকে অবশ্যই অবশ্যই মেনে নিতে হবে। এজন্য আপনার যখন আপনি শুধু ফরেক্স ট্রেডিং নয়, আপনি যে কোনো একটা ব্যবসা যখন করতে যান, আপনার ব্যবসার মধ্যে লাভ হয় এবং লস হয়। দেখা গেছে আপনি 1 টন আলু নিছেন বিক্রি করার উদ্দেশ্যে, ওইখান থেকে আপনার দেখা গেছে 100 কেজি 200 কেজি নষ্ট হয়ে গেল। এই এই নষ্ট হওয়ার মেন্টালিটিটা, যে যেহেতু এটা একটা ব্যবসা, এখানে লাভ হবে লস হবে, এই মেন্টালিটিটা আপনাকে মাইন্ডে সেট করতে হবে, এবং আপনার রিস্ক নিতে আপনাকে প্রিপেয়ার হতে হবে। দেখেন, অনেকে আসলে প্রফিটের কথা বলে ফরেক্স ট্রেডিং এ আসার পরে, আমি সবার আগে আপনাকে রিস্কের কথাটাই বলতেছি। কারণ এই জিনিসটাতে আপনি প্রিপেয়ার হইতে পারলে আপনি প্রফিটেবল হইতে পারবেন। হ্যাভ এ হ্যাবিট টু ট্রেড ইন লিকুইডিটি টাইম। লিকুইডিটি নিয়ে আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও আপলোড করবো, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো, অ্যাডভান্স লেভেলের কোর্স। তো লিকুইডিটি টাইম অর্থাৎ লেভেল টু লেভেল, যখন আপনার লেভেলে আসবে তখনই আপনি ট্রেড নেবেন। এছাড়া আপনি সারাদিন মার্কেটটা তাকায় থাকবেন, আপনার ট্রেড নেওয়ার কোনো প্রয়োজন নেই। অ্যাভয়েড ফিয়ার ইন অ্যাকসেপ্টিং লসেস ইন ট্রেড। এই যে 20 পিপস আপনার হিট করলো, আপনি ভয় পেয়ে গেলেন, তাহলে তো হইলো না। আমাদের জাতীয় ভাষায় একটা কথা বলা হয় যে ভয় পেলে আপনি আসলে সবকিছুই হারায় ফেলবেন, আপনি ভয় পেলে হেরে গেলেন এক প্রকার। তো ভয় পাওয়া যাবে না। আপনি যে আপনার যে রিস্কটা আপনি নিতে চাচ্ছেন, ওই রিস্কটা যদি আপনি মেন্টালি সেট করতে পারেন, তাহলে আপনার একটা দুইটা এসএল হিট করলো, আপনার ভয় পাওয়ার কথা না, আপনি পরের ট্রেড গুলোতে ইনশাল্লাহ ভালো প্রফিট করতে পারবেন। হ্যাভ এ রুটিন টু চেক ইকোনমিক অ্যান্ড ফান্ডামেন্টাল নিউজ। যখনই আপনি ঘুম থেকে সকালবেলা উঠবেন, ইকোনমিক এবং ফান্ডামেন্টাল নিউজগুলো যেখানেই পান, যেই ওয়েবসাইটেই পান, ফেসবুকে পান, ইউটিউবে পান, গুগলে পান, আপনারা পড়বেন। অর্থাৎ সকালবেলা উঠে যেভাবে অনেকের পত্রিকা পড়ার অভ্যাস থাকে, ঠিক ওইভাবেই আপনারা ইকোনমিক এবং ফান্ডামেন্টাল নিউজগুলো অধ্যয়ন করবেন। যেহেতু আপনারা ফরেক্স এক্সচেঞ্জ নিয়ে, ফরেন কারেন্সি নিয়ে আপনারা বিজনেস করতেছেন, সুতরাং আপনাদের এই ফরেন কারেন্সির ইকোনমিক এবং ফান্ডামেন্টাল নিউজগুলো অবশ্যই জেনে রাখা দরকার। হ্যাভ এ ক্লিয়ার নলেজ অন দ্য পেয়ার ইউ আর ট্রেডিং। যেই পেয়ার নিয়ে আপনি, যেই পেয়ারের উপর, যে কোর্সের উপর আপনি ট্রেড করতেছেন, ওইটার উপর আপনার 100% ধারণা থাকা দরকার। 100% তো ধারণা থাকা সম্ভব না, অ্যাটলিস্ট আপনার 80 থেকে 90% আপনার ক্লিয়ার আপনার নলেজ থাকা দরকার। যদি না থাকে, আমি পরামর্শ দিব আপনারা ডেমোতে প্র্যাকটিস করেন, যতক্ষণ পর্যন্ত আপনাদের এই ডিসিপ্লিন গুলো আসবে না, আপনারা রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করবেন না। ট্রাই টু স্টাডি অ্যাবাউট চার্টস। যে চার্টটাতে আপনি ট্রেড করবেন, ওই চার্টটার আসলে টেকনিক্যাল গুলা আপনি পড়বেন। অর্থাৎ ওইখানে টেকনিক্যাল অনেকগুলা স্ট্রাকচার থাকে, এগুলা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। টেকনিক্যাল স্ট্রাকচার নিয়ে, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন নিয়ে, এই সমস্ত
অর্থাৎ চার্টের যে সমস্ত জিনিসগুলো গুরুত্বপূর্ণ ওইগুলো নিয়ে স্টাডি করা অবশ্যই ডিসিপ্লিনের মধ্যে পড়ে এবং আপনাদের স্টাডি করা দরকার। অ্যাভয়েড ওভার ট্রেডিং। ওভার ট্রেডিং মানে কি অতিরিক্ত ট্রেড করা। যেমন আজকে আপনার টার্গেট ছিল $10, $10 হওয়ার পর আপনি আরো ট্রেড করতেছেন। এই ওভার ট্রেডিং এর কারণে আপনি দেখা গেছে ওই যে $10টা আপনি ইনকাম করেছেন ওইটাও আপনার লস হয়ে গেল। এজন্য আমাদের ওভার ট্রেডিং অ্যাভয়েড করা দরকার। প্র্যাকটিস রিস্ক ম্যানেজমেন্ট। দেখেন আপনি রিস্ক ম্যানেজমেন্ট অবশ্যই আপনার প্র্যাকটিস করতে হবে। সেটা হচ্ছে কি আপনার অ্যাকাউন্টের আপনি কত পার্সেন্ট রিস্ক নেবেন। দেখেন আপনি যদি একজন ভালো রিস্ক ম্যানেজমেন্ট ম্যানেজার হয়ে থাকেন তাহলে আপনি আপনার অ্যাকাউন্টের 1 থেকে 2% রিস্ক নিয়ে অর্থাৎ 1.5 থেকে 2% রিস্ক নিয়েও আপনি ভালো প্রফিট করতে পারবেন। কিভাবে আপনি রিস্ক ম্যানেজমেন্ট করবেন সেটা আমাদের কোর্স মডিউলের মধ্যে রিস্ক ম্যানেজমেন্ট আলাদা একটি চ্যাপ্টার রয়েছে। ওইটা আমি যখন তখন ডিসকাস করব তখন আপনাদেরকে বোঝাবো। প্রাথমিকভাবে আপনারা এটা মাথায় রাখেন যে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে হবে এবং এটা প্র্যাকটিস করতে হবে আপনার ট্রেডিং ডিসিপ্লিন বজায় রাখার জন্য। ফলো মানি ম্যানেজমেন্ট। ফলো মানি ম্যানেজমেন্ট আপনার কাছে আছে $10, আপনি যদি ওই $10 পুরোটাই ইনভেস্ট করে ফেলেন তাহলে আপনি তো আর ট্রেড করতে পারবেন না বা আপনি আর ব্যবসা করতে পারবেন না যদি ওই $10 লস হয়ে যায়। তো $10 আছে আপনার কাছে, আপনি $1 ইনভেস্ট করবেন এবং ওই $1 লস হলে আবার আপনার হাতে আরো $9 রয়েছে, ওইখান থেকে আপনি আবার $1 ইনভেস্ট করতে পারবেন। এই ম্যানেজমেন্ট সিস্টেমটাকে বলা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। এটা পরবর্তীতে আমি আপনাদের জন্য কোর্স আকারে নিয়ে আসবো। তো লাস্টে যে টপিকটা আমি বলেছি সেটা হচ্ছে সিক সাপোর্ট এন্ড গাইডেন্স। ধরেন আপনি ট্রেডিং জানতে চাচ্ছেন, শিখতে চাচ্ছেন, কিন্তু কার থেকে শিখবেন আসলে এটা একটা প্রশ্ন, অথবা কিভাবে করবেন এটা একটা প্রশ্ন। এই জন্য আমরা আসলে আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল গুলা দিয়ে থাকি যেখানে আমরা আপনাদের জন্য ট্রেডিং সিগন্যালস বলেন, অ্যানালাইসিস বলেন, এগুলা সাপোর্ট এবং গাইডেন্স পারপাসে আমরা প্রোভাইড করে থাকি। আপনার একজন মেন্টর ধরতেই হবে। উইদাউট এ মেন্টর ইউ ক্যানট বি successful trader, and you will be facing troubles day by day without a mentor. আপনি যদি একটা মেন্টর ধরেন, একজন শিক্ষক ধরেন, তাহলে আপনার জন্য জিনিসটা শেখার পরে করাটা খুবই সহজ। কিন্তু এছাড়া যদি আপনি নিজে নিজে করতে যান এটা মোটেও আপনার জন্য নয়। তো আসলে ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে গেছে, খুবই লেন্থি হয়ে গেছে। তারপরও যে সমস্ত কথাগুলো বলেছি নিশ্চয়ই আপনাদের জন্য খুবই উপকারী। তো পরবর্তীতে আমি আপনাদের জন্য পার্ট 3 নিয়ে আসবো এবং ওইখানে আমাদের কোর্স মডিউল অনুসারে যে সমস্ত টপিকগুলো রয়েছে ওইগুলো টাইম অনুসারে আপনাদের জন্য ক্যাপচার করার ট্রাই করব। আজকের জন্য এখানেই দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকেন এবং আপনাদের একটি সাফল্যময় দিন প্রত্যাশা করে আমি আপনাদের কাছে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।